মুখের ভিতর রড ঢুকে বিপত্তি, জটিল অপারেশনে খুদের পুনর্জন্ম তমলুক মেডিকেল কলেজে। জানা গেছে হলদিয়ার ভবানীপুর থানার উত্তর হিংলি গ্রামের বছর 3-এর মৌমিতা দাস নামের এক শিশু বাড়ির জানালার মোর্চে ধরা রড নিয়ে খেলবার সময় সেই রড মুখগহ্বরের ভেতরে ঢুকে যাওয়ায় দুর্ঘটনার শিকার হয় ওই শিশু। ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রডবিদ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করলে কলকাতা যাওয়ার পথে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে নিয়ে যায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর হাসপাতালের এমার্জেন্সিতে আনা হলে সেই সময় ডিউটিতে থাকা অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর বাবুর নেতৃত্বে ইএনটি সার্জন তিতাস কর এবং অ্যানেস্থেটিস্ট বিদিশা মুখোপাধ্যায় ও সৈকত ভট্টাচার্য যৌথ উদ্যোগে প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হয়। এ বিষয়ে শিশুর পরিবারের সদস্য সহ অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর দে কি বলছেন শোনাবো। কি হয়েছিল একটু বলুন। রডটা ঢুকিয়ে গেছে আর দুর্গাচতে হাসপাতালে গেছে, সেখান থেকে শেখানো হয়নি, এখানে পাঠাইছে। এখানে এসে রডটা বার করার পরে অপারেশন হয়েছে। এখন সুস্থ আছে? হ্যাঁ। এটা যদি বাইরে করাতো তো নার্সিং হোমে, সেটা তো অনেক খরচ হতো, সেটা কি আপনাদের পক্ষে সম্ভব ছিল? না। এখানে কি কোনো টাকা পয়সা লেগেছে? না। একটা 3 বছরের বাচ্চা একটা পুরনো লোহার জং ধরা রড নিয়ে খেলছিল মুখে দিয়ে, প্রায় 2-3 ফুট রড। এবার হঠাৎ করে সাডেনলি ও পা পিছলে পড়ে যায়। সেই অবস্থায় রডটা মুখের মধ্যে ঢুকে যায়, মুখের পুরো তালু ভেদ করে, বোনস ভেদ করে মুখের মধ্যে পুরো আটকে থাকে। তা এবার ওটাকে কিছুতেই বের করা যাচ্ছিল না। এই অবস্থায় পেশেন্ট কাঁদতেও পারছিল না। তা পেশেন্টকে নিয়ে ওরা হলদিয়া যেটা সাব ডিভিশনাল হসপিটাল ওখানে নিয়ে যায়। তো ওখানে যেহেতু করা সম্ভব হয়নি, ওটা আমাদের এখানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ওরা রেফার করে। আমি ডিউটিতে ছিলাম, অন ডিউটি ওই সময়। আমি দেখে এটা অপারেশনের সিদ্ধান্ত নিই। যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল, কারণ বাচ্চার বয়স ছিল মাত্র 3 বছর আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেতিয়ে পড়ছিল। তা আমরা ভাবলাম যে বাচ্চা যে কোনো সময় শকে চলে যেতে পারে। এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যে অ্যারেঞ্জমেন্ট সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় 2টো সেটিংয়ে 1.5-2 ঘন্টা ধরে এই অপারেশনটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি। এটা স্যার বেসরকারি জায়গায় করলে খরচ হতো কয়েক লাখ টাকা। বাচ্চাটা কোথায়? বাচ্চার বাড়ি উত্তর হিংলি, ভবানীপুর থানা। এর আগেও স্যার আপনি এরকম একাধিক ওটি করেছেন বা আজকে বললেন, কি বলবেন এই বিষয়ে? এর আগেও অনেক অপারেশন আমরা রিস্ক নিয়ে করেছি। এক্ষেত্রে সবথেকে সেন্সিটিভ ব্যাপার 2টো ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাপ্রোচ লেগেছে। অর্থোপেডিক সঙ্গে ইএনটি সার্জন আমাদের যে ছিলেন ডক্টর তিতাস কর, দুজনের আমরা টিম নিয়ে, এর সঙ্গে অ্যানাস্থেটিস্ট, বাকি সিস্টাররা তো ছিলেন। এটা একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচের সঙ্গে সবথেকে যেটা বড় ব্যাপার যে বাচ্চাটা খুব ছোট এবং আমাদের হাতে টাইম খুব কম ছিল। বেশি সময় ধরে বাচ্চাটাকে আমরা যে অবজার্ভ করব, ফেলে রাখবো, অ্যারেঞ্জমেন্ট করব, ট্রান্সফার করব, এ ধরনের কোনো রকম স্কোপই আমাদের হাতে ছিল না, কারণ বাচ্চাটা আস্তে আস্তে আমি প্রথমেই বললাম যে শকে চলে যাচ্ছিল, মানে নেতিয়ে পড়ছিল। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন 437 আরবিসি রোড, নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন।